এই মহিলার ভিডিও যাদের সামনে সামনে গেছে সবার কাছে প্রচুর পরিমাণে খারাপ লাগছে যে একজন, ওনার বয়স কমপক্ষে হলেও 100 বছর হবে, 100 বছরের কাছাকাছি হবে, তাকে মুরগির খোপে রাখা হয়েছে। তার কি সন্তান নাই? তার স্বামীর কি অবস্থা? পুরো ঘটনা পত্রিকাতে এসেছে, আমি আপনাদেরকে জানাতে চাই। দর্শক শ্রোতা, আমি যখন পড়লাম জাস্ট নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে। তার স্বামী 2 যুগ আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং তার 2টা ছেলে সন্তান রয়েছে, 2টা ছেলে সন্তান রয়েছে। এখন আসেন, ঘটনা কি ঘটেছে আমি আপনাদেরকে একটু বলি, পড়ে শোনাই পুরো ঘটনাটা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2022 সালে পটুয়াখালীর লোহালিয়া ও লাউকাঠি নদীর পাড়ে দখল করে গড়ে ওঠা অনেক অবৈধ ঘর উচ্ছেদ করে দেয় প্রশাসন। এরপর থেকে তার ছেলে মোস্তফা তার পরিবার নিয়ে আশ্রয় নেন নদীর পাড়ে অন্যের জমিতে। সেখানেই তৈরি করেন টিন শেডের একটি অস্থায়ী ঘর। সেখানে প্রায়ই জোয়ারের পানিতে চারপাশ ভেসে যায়। প্রতিদিন সকালে তার ছেলে মোস্তফা অটোরিকশা চালাতে বের হন, আর তার স্ত্রী রিনা বেগম অন্যের বাড়িতে কাজ করতে যান। কাজের যাওয়ার সময় তারা দুজনেই ঘরের দরজায় তালা লাগিয়ে দেন। আর বৃদ্ধ যে মহিলাটাকে দেখেছেন, নাম হচ্ছে লাল বড়ু, তাকে রেখে যান ঘরের সামনের উঠানে। একা চলতে না পারা লাল বড়ুর চলাচল সীমিত, ঘরটা উঁচু, ভিতরে ঢুকতে পারেন না। ঘরের ভিতরে টয়লেটও তার নাগালের বাইরে। এ অবস্থায় বাধ্য হয়ে দিনের বেশিরভাগ সময় তিনি কাটান মুরগির খোপে। সেখানে একটি পুরাতন মাদুর, একটি ছেঁড়া কাঁথা আর কাপড়েই তার থাকার ব্যবস্থা। বৃষ্টির দিনে পানি গড়িয়ে পড়ে ভেতরে, আবার গরমের দিনে প্রচণ্ড পরিমাণে গরম সেখানে পড়ে। এখানে সেই মুরব্বিটা বলছিল যে সারাদিন এই খোপেই বসে থাকি, কখনো একটু ঘুমাই, কিন্তু রাতে ঘুমানো যায় না। সারা শরীর ব্যথা করে, গরমে দম বন্ধ হয়ে আসে। বড় ছেলে মোস্তফা কখনো কখনো খাওয়ার কিছু দিয়ে যায়, তখন খাই, তবে সবসময় দেয় না। তাই এলাকায় এঘর ওঘর মানে হাত পাততে থাকি, ভিক্ষা করেই খেতে হয়। তিনি আক্ষেপ করে বলতেছিলেন যে কয়দিন আগে উঠানে পড়ে গিয়েছিলাম, ব্যথা পাইছি, হাত ভাঙছে, ডাক্তার দেখায়নি। মানে কি বলবো, তিনি বলতেছিল যে আল্লাহ যেন এই জীবন কাউরে না দেয়। তিনি আরও বলতেছিল যে তার পুত্রবধূ রিনা বেগম, তারা বলতেছিল যে আমরা খুব কষ্টে আছি, একবেলা রান্না হইলে আর একবেলা হয় না। তার মানে তার ছেলের ফ্যামিলিটাও খুব কষ্টে দিন কাটাচ্ছে। অর্থাৎ তার ছেলের বউ বলতেছে যে আমরা খুব কষ্টে আছি, একবেলা রান্না হইলে আর একবেলা রান্না হয় না। সকালে কাজে যাই, সন্ধ্যায় ফিরি। শাশুড়ি একা চলতে পারে না, ঘরটা উঁচু, ভিতরে উঠতে পারেন না, বাইরের খোপে থাকেন যাতে উনি সহজে বসে থাকতে পারেন। ভেতরে রাখলে উনি টয়লেটে যাইতে পারেন না, কষ্ট হয়। তালা না দিয়ে গেলে ঘরে জিনিসপত্র থাকে না, চুরি হয়, তাই বাধ্য হয়ে তালা দেই। উনি ঘরের বাইরে থাকেন, সন্ধ্যায় এসে খাবার দেই। মানে খুবই জার্নি বলতে পারেন। এবং তিনিও ভিক্ষা করে কিন্তু তার 2 সন্তানকে বড় করেছেন। মানে খুবই অভাব বোঝা যাচ্ছে যেটা। তো এখন আরও বলতেছিল যে আমার মানে তার যে নাতি আছে, সে বলতেছিল যে আমার দাদি সারাদিন খোপেই থাকেন, বিকেলে মা এলে খাবার দেয়। অনেক দিন এমন গেছে যখন মা কিছু আনতে পারেনি, দাদি না খাইয়া থেকেছেন। আমি আগে কাজ করতাম, সেখান থেকে বাদ দিয়ে দিছে। এখন কিছু করতে পারি না, দাদিরে মানে খুব কষ্ট হয়, শুধু চেয়ে থাকি। সো আমি এখন বলবো যে সেই এলাকার যে ইউনিয়ন পরিষদের বা আছে, তারা কি দেখে না? তারা কি দেখে না? হয়তোবা এখন টনক নড়বে, এখন হয়তোবা দেখভাল করবে। আসলে তাদের সন্তানেরও কিছু করার নাই, যেটা বুঝলাম, যেটা পত্রপত্রিকায় আসছে যে দেখো সন্তান নিজ ঘরে রাখলো না, মুরগির খোপে রাখলো। আসলে ব্যাপারটা তো পড়ে দেখলাম কিছুটা ভিন্ন। সকালবেলায় তার ছেলে কাজে চলে যায়, তার বৌমা কাজে চলে যায়, এবং সে ঘরের উঁচু জায়গা, সে টয়লেটে যেতে পারবে না, এই জন্য তাকে বাহিরে রেখে যায়। এবং বাহিরে যেহেতু মুরগির খোপটা একটু নিচু জায়গায়, তাদের ভিটা বাড়িও নাই, অন্য জায়গায় ঘর উঠে আছে, অল্প বৃষ্টি হলে অবস্থা খারাপ হয়ে যায়। সো মোট কথা বলবো যে পরিবেশ পরিস্থিতির শিকার। সো আমি বলবো যে স্থানীয় যে ইউনিয়ন পরিষদ বা আছে, তারা যেন, বা এখন অনেক কিছু দেখতেছে, অনেকেই সাহায্য করেছে, তারা যেন পাশে দাঁড়ায়।
ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার না করলে আসলে দেখা গেল যে হয়তো বা আপনার একটি শেয়ারের কারণে অনেকজনের কাছে ব্যাপারটা পৌঁছবে, আসল ঘটনা জানতে পারবে এবং তাদের পাশে দাঁড়াবে।